আজকে আমি তোমাদের জটিল সুদের অঙ্ক শেখাবো, কম্পাউন্ড ইন্টারেস্ট। তো তোমরা কি করবে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখবে, ভালো করে শুনবে, আমি কীভাবে করছি সেভাবে করার চেষ্টা করবে। তারপর প্র্যাকটিস করার সময় যে বই থেকেই করো না কেন আমার পদ্ধতিতে করবে, খুবই ইজি হয়ে যাবে অঙ্ক। আর এই ভিডিওটি যদি তোমরা পুরোটাই ভালোভাবে দেখো, আমি তো বুঝতে পারবো, তাহলে তোমাদের জন্য এমন একটা সূত্র নিয়ে আসবো আগামী ভিডিওতে, সেই সূত্রটা শুধুমাত্র ফলো করলেই বেশিরভাগ জটিল সুদের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে তোমার। তাই প্রত্যেককে বলছি, পুরো ভিডিওটি সম্পূর্ণটা দেখবে। সম্পূর্ণটা দেখলে আমি বুঝতে পারবো, আর আমি বুঝতে পারলে আগামী ভিডিওতে তোমাদের জন্য একটা এমন সূত্র নিয়ে আসবো, সেই সূত্রটা যদি তোমরা বারবার দেখো তাহলে জটিল সুদের অঙ্ক মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। তার আগে কী করতে হবে, তোমাদেরকে এই ভিডিওটা ভালো করে দেখতে হবে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও, নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য, নতুনভাবে শেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য। আর সাথে কী করবে, লাইক করবে, কমেন্ট করবে। তো চলো প্রথম প্রশ্ন। তো বার্ষিক 5% হারে, বার্ষিক 5% হারে 8,000 টাকা 3 বছরের জটিল সুদ কত? 8,000 টাকা 3 বছরের জটিল সুদ কত? তো কীভাবে করবো আমরা দেখে নাও। খুবই ইজি, ভাববে জটিল সুদ মানে জটিল ব্যাপার। একেবারেই জটিল নয়, একেবারে জটিল নয়, পুরোটাই ইজি। দেখো 8,000 টাকার 5% কত আছে? 400 টাকা। 400 টাকার 5% কত আছে? 20 টাকা। আবার 20 টাকার 5% কত আসবে? 1 টাকা। আমি বলেছিলাম এটা 3 বছরে, 3 বছরের জন্য তোমরা কি করবে, গণিত 3 গণিত 3 গণিত 1, 3 3 1, 3 3 1, 3 3 1 এই ফর্মুলাটা ইউজ করবে। অর্থাৎ 400কে 3 দিয়ে গুণ করবে, 403 হচ্ছে 1200 টাকা। 20কে 3 দিয়ে গুণ করবে, 20 3 হচ্ছে 60 টাকা। আর 1কে 1 দিয়ে গুণ করবে, 1কে 1 দিয়ে গুণ করলে হয় 1 টাকা। দিয়ে পুরোটা যোগ করবে, 1260 আর 1 যোগ করলে হয় 1261। তাহলে কী হলো না, বার্ষিক 5% হারে 8,000 টাকা 3 বছরের জটিল সুদ হলো 1261 টাকা। খুবই সহজ, এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে। চলো দ্বিতীয় অঙ্ক। বার্ষিক 10% হারে, বার্ষিক 10% হারে 3,000 টাকা 3 বছরের জটিল সুদ কত? বার্ষিক 10% হারে 3,000 টাকা 3 বছরের জটিল সুদ কত? করো। কীভাবে করবো? একই পদ্ধতি। 3,000 টাকা 10%, 3,000 টাকা 10% কত আসবে না 300 টাকা। 300 টাকা 10% কত আসবে না 30 টাকা। 30 টাকা 10% কত আসবে? 3 টাকা। কি করতে বলেছিলাম? 331, 331 দিয়ে গুণ করবে। অর্থাৎ 300 গণিত 3 সমান 900 টাকা, 30 গণিত 3 সমান 90 টাকা, আবার 3 গণিত 1 সমান 3 টাকা। 990 আর 3 যোগ করলে কত আসে? 993। 993। তাহলে বার্ষিক 10% হারে 3,000 টাকা 3 বছরে জটিল সুদ আসছে 993 টাকা। একেবারে ইজি ফর্মুলা। আর যদি ভিডিওটি ভালো করে দেখো, মনোযোগ সহকারে দেখো, পুরোটাই দেখো, কোনো স্কিপ যদি না করো,
আমি তো বুঝতে পারবো যদি আমি বুঝতে পারি যে তোমরা পুরোটাই দেখেছো, সম্পূর্ণটাই ভিডিওটা দেখেছো তোমরা, তাহলে আগামী ভিডিওতে এমন একটা সূত্র নিয়ে আসবো যে সূত্রটা তোমরা হয়তো পেয়েছো কিন্তু অনেকেই পায়নি সূত্রটা। আর একেবারে ইজি সূত্র, তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, নিয়ে নেওয়ার পর খাতায় লিখে রাখবে, বারবার ধরে চর্চা করবে সূত্র নিয়ে, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে, বুঝতে পারছো? তো চলো পরের প্রশ্ন। বার্ষিক 5% হারে 12,000 টাকা 2 বছরের জটিল সুদ কত? বার্ষিক 5% হারে 12,000 টাকার 2 বছরের জটিল সুদ কত? করো তোমরা, দেখো এটা কীভাবে করবো। 12,000 টাকার 5%, 12,000 টাকার 5% কত আসবে? না 600 টাকা। 600 টাকার 5% কত আসবে? না 30 টাকা। 2 বছর, 3 বছরের বেলায় তো 3 দিয়ে গুণ করলাম, এবারে কি হবে? 2 মানে 600কে 2 দিয়ে গুণ 1200, আর 30কে 1 দিয়ে গুণ 30, টোটাল যোগ করে দেবে 1230। কত হলো? না 1230। সহজে লাগছে তো? এবার চলো পরের অঙ্ক। বার্ষিক 10% হারে 6,000 টাকার 2 বছরের জটিল সুদ কত? বার্ষিক 10% হারে 6,000 টাকার 2 বছরের জটিল সুদ কত? করো। কীভাবে করবো? না 6,000 টাকার 10% কত আসবে? না 600 টাকা। 600 টাকার 10% কত আসবে? 60 টাকা। 2 বছরে বলা আছে 2 বছর 2 তাই না? 2 মানে 600কে আমরা 2 দিয়ে গুণ করব 1200 পাবো, আর 60কে আমরা 1 দিয়ে গুণ করব 60 পাবো। 1200 আর 60-এর যোগফল আসবে 1260। হয়ে গেল, একেবারে ইজি হয়ে গেল। চলো পরের অঙ্ক। বার্ষিক 4% হারে 6,250 টাকার 2 বছরের জটিল সুদ কত? বার্ষিক 4% হারে 6,250 টাকার 2 বছরের জটিল সুদ কত? তো এটা কীভাবে করবো? না আগে যেভাবে করলাম সেভাবে করবো। 6,250 টাকা 4% বের করো। 6,250 টাকা 4% কত আসবে? 250 টাকা। 250 টাকা। আর 250 টাকা 4% কত আছে? 10 টাকা। 10 টাকা। তো 2 বছর 250কে 2 দিয়ে গুণ করলে 500 পাবো, আর 10কে 1 দিয়ে গুণ করলে 10 পাবো, হয়ে গেল 510। তাহলে কি হলো? না বার্ষিক 4% হারে 6,250 টাকার 2 বছরের জটিল সুদ 510 টাকা। এইভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক মানে এই জাতীয় এই রকমের একই রকমের প্রত্যেকটা অঙ্ক তোমরা এইভাবে করার চেষ্টা করো, অতি সহজে হয়ে যাবে। তাই বলছি, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও, নিত্য নতুন অঙ্ক পদ্ধতি শেখার জন্য, নতুন অঙ্ক পাওয়ার জন্য। এই তো শুরু। আগের ভিডিওগুলোতে নাম্বার সিস্টেম কিছু করেছিলাম, আর আজ থেকে শুরু হলো কম্পাউন্ড ইন্টারেস্ট।
জটিল সুদ, চক্রবৃদ্ধি সুদ একেবারে বেসিক করালাম। জটিল সুদের অনেক অঙ্ক আছে, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, কমেন্ট করো, লাইক করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে চ্যানেলটি শেয়ার করো। ওকে।